বিজয়ের ৫৪ বছর উপলক্ষে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি। নীলফামারী প্রতিনিধি মোহাম্মদ সাহেব আলীর বার্তা। দৈনিক চট্টগ্রাম লাইভ নিউজ সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। মহান বিজয়ের ৫৪ বছর উপলক্ষে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচস্থ কেন্দ্রীয় কচি কাচার মেলা মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাহেব আলী পাঠানো ভিডিও চিত্রে দেখা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিয়া, বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ আহসানুল্লাহ, মাননীয় উপাচার্য ও ট্রেজারার, ই-২২ বিশ্ববিদ্যালয়। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জাকারিয়া, সাবেক সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন, মোহাম্মদ মোশারেফ হোসেন, উপদেষ্টা, ৭১ মিডিয়া ভিশন এবং অ্যাডভোকেট মনির হোসেন, চেয়ারম্যান, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস। তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের অর্জন ও ভবিষ্যৎ প্রজন্মের করণীয় নিয়ে আলোকপাত করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোনাবের হোসেন লিটু, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রণচণ্ডী ইউনিয়ন শাখা, কিশোরগঞ্জ সৈয়দপুর রাজনৈতিক জেলা, এবং জনাব মোহাম্মদ সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রণচণ্ডী ইউনিয়ন শাখা, কিশোরগঞ্জ সৈয়দপুর রাজনৈতিক জেলা। অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন জনাব আলহাজ সাব্বির হোসেন, সভাপতি, শিবগঞ্জ উপজেলা সমবায় সমিতি লিমিটেড ও উপদেষ্টা, বিজয় বাংলাদেশ ফাউন্ডেশন। তিনি বিজয়ের চেতনাকে বাস্তব জীবনে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী সংগঠক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।